নমস্কার বন্ধুরা, শৈশবের বিকাশের নীতিমালা অথবা প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্টের উপর যে ক্লাসটা আছে প্যাডাগজির, সেটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। এখন ওই টপিকের উপর কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব মক টেস্টের মতো করে। তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র যেমন এই প্রশ্নটা আছে 1 নম্বর প্রশ্ন। এখানে আমি প্রশ্নগুলোর প্রত্যেকটা অপশান, আমি প্রশ্ন সহ প্রত্যেকটা অপশান আমি পড়ব। পড়ার পর তোমরা বেছে নেবে যে কোন উত্তরটা সঠিক হতে পারে। আর যদি সম্ভব হয় সেই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। লিখলে তোমাদের জন্যই ভালো হবে, সেই জন্য আমি বলছি। তো আমরা বেশি দেরি করব না, এই টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, শিশুদের বিকাশের একটি মূল নীতি হলো শিশুদের বিকাশের একটি মূল নীতি হলো বিকাশ এলোমেলোভাবে ঘটে, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়াতে ঘটে, বিকাশ অনিয়মিত হয়, বিকাশ পরিবেশের উপর নির্ভর করে। 1 নম্বর প্রশ্নের যে কোন উত্তরটি সঠিক হতে পারে সেটা তোমরা মনে মনে বেছে নাও। তো আমি উত্তরটা সরাসরি বলে দেবো, এখানে আমি সময়টা দেব না, কারণ আমরা এখানে প্রায় 20টা প্রশ্ন আলোচনা করব। তা আমি চাইবো যে বেশি থেকে বেশি, যতটুকু বেশি সম্ভব হয় অতটুকু বেশি প্রশ্ন তোমরা আলোচনা করো। দুঃখিত, শরীরটা একটু খারাপ, সেই জন্য খুবই দুঃখিত। তো তোমরা সবচেয়ে বেশি বেশি প্রশ্ন এখন প্র্যাকটিস করো। মক টেস্টের মতন আমি সময় দেবো যখন পরীক্ষাটা একটু কাছে আসবে ওই সময়ে। এছাড়াও আমরা মক টেস্টের জন্য কিছু লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলে শেয়ার করে থাকি। সেই লিঙ্ক, গ্রুপ এবং চ্যানেলটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারো। ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে তোমরা যে এমসিকিউগুলো আছে ওগুলো মক টেস্টের মতো দিতে পারবে ভালোভাবে এই টপিকের উপরে। তো এই প্রশ্নটার যে উত্তরটা হবে সেটা হচ্ছে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। তো শিশুদের বিকাশ নির্দিষ্ট ধাপ অনুসারে ক্রমান্বয়ে ঘটে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। একবার শিখে যাওয়া দক্ষতার উপর ভিত্তি করে নতুন দক্ষতা গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশের ক্ষেত্রে শেপুলো-গোটাল প্রিন্সিপাল বোঝায়, ঠিক আছে, এটা কী বোঝায়? বিকাশ কেন্দ্র থেকে বাইরের দিকে হয়, বিকাশ নিম্ন থেকে উপরের দিকে হয়, বিকাশ মস্তিষ্ক থেকে নিচের দিকে অগ্রসর হয়, নাকি বিকাশ যে কোনো দিকে যেতে পারে? দুটো আছে, একটা হচ্ছে প্রক্সিমিটাল আর একটা হচ্ছে শেপুলো-গোটাল। তো শেপুলো-গোটাল কোনটা বোঝায়? শেপুলো-গোটাল যেটা বোঝায় সেটা হচ্ছে বিকাশ মস্তিষ্ক থেকে নিচের দিকে অগ্রসর হয়, ঠিক আছে। তো শেপুলো-গোটাল নীতির মতে শিশুর বিকাশ মাথা থেকে নিচের দিকে হয়, প্রথমে মাথা। খুবই দুঃখিত এখানে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নীতির অনুসারে শিশুর বিকাশটা প্রথমে মাথা থেকে শুরু হয়। তো শিশুরা প্রথমে মাথার নিয়ন্ত্রণ, তারপর ধীরে ধীরে বড় ধর, তত আমরা যে ঘাড় আছে ঘাড়টার কথা আমরা বোঝাচ্ছি, এবং পায়ের বিকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো প্রক্সিমিডিস্টাল, যেটা আমি বলেছিলাম প্রিন্সিপাল। এর অর্থ কী? এর অর্থ কি বাহির থেকে কেন্দ্রের দিকে হয়, নাকি বিকাশটা কেন্দ্র থেকে প্রান্তের দিকে হয়, নাকি হাত থেকে মস্তিষ্কের দিকে হয়, নাকি এলোমেলোভাবে ঘটে? যে অপশানটি সঠিক সেটা হচ্ছে বিকাশ কেন্দ্র থেকে প্রান্তের দিকে হয়। তো এখানে আমাদের কনফিউশন লেগে যায় যখন কোশ্চেনগুলো আসে না, তখন শেপুলো-গোটাল কোনটা, প্রক্সিমোডিস্টাল কোনটা, সেটা নিয়ে আমাদের কি হয়, আমাদের একটু কনফিউশন হয়ে যায়। তো পি দিয়ে আমরা, প্রক্সিমোডিস্টালে পি আছে, পি দিয়ে আমরা প্রান্তের দিকে, এটা মনে রাখলে যথেষ্ট হবে। পি দিয়ে কী হয়, প্রান্তের দিকে হয়, এটা মনে রাখলে শেপুলো-গোটালটা অটোমেটিক্যালি আমাদের কাছে মনে পড়ে যাবে। তো এই নীতি অনুসারে শিশু প্রথমে কাঁধ ও বাহুর মাধ্যমে মতো কেন্দ্রীয় অঙ্গগুলো নিয়ন্ত্রণ করতে শেখে। তারপর হাত ও আঙ্গুলের মতো প্রান্তীয় অংশগুলো দক্ষ হয়। নাড়াচাড়া তো করতে পারে, কিন্তু দক্ষতা ধীরে ধীরে পায়। পরবর্তী প্রশ্ন, শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে শুধুমাত্র জেনেটিক বৈশিষ্ট্য, শুধুমাত্র পরিবেশ, জেনেটিক বৈশিষ্ট্য ও পরিবেশ উভয়ই, নাকি খাদ্যাভ্যাস? এটা অ্যাকচুয়ালি হেরিডিটি ও এনভায়রনমেন্ট থেকে প্রশ্নটা এসে গেছে, কিন্তু এটা এই টপিকের মধ্যেও থাকে, সেই জন্য আমি এটাকে ইনক্লুড করেছি। তো যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে জেনেটিক বৈশিষ্ট্য ও পরিবেশ দুটোটাই কিন্তু পাশাপাশি পারস্পরিক পরিবেশের মাধ্যমে ও বংশগতির মাধ্যমে শিক্ষা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সি নম্বরের উত্তরটি সঠিক। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশের হার সব শিশুদের জন্য কি একই, নাকি বিভিন্ন শিশুদের জন্য ভিন্ন হতে পারে, নাকি সম্পূর্ণ পরিবেশের উপর নির্ভর করে, নাকি বংশগতির উপর একেবারেই নির্ভর করে না? তো এখানে যে অপশানটি সঠিক সেটা হচ্ছে প্রত্যেকটা শিশুর জন্য তাদের যে ডেভেলপমেন্ট আছে, বিকাশ আছে, সেটা আলাদা আলাদা হয়, কারণ এটি জেনেটিক ও পরিবেশগত কারণের উপর নির্ভর করে থাকে। পরবর্তী, সেন্সিটিভ পিরিয়ড বলতে কী বোঝায়? সেন্সিটিভ পিরিয়ড বলতে কি শিশুর পড়াশোনার সময়কে বোঝায়, নাকি একটি নির্দিষ্ট সময় যখন শিশু বিশেষ কিছু কিছু শিখতে পারে, নাকি শিশুর আবেগজনিত সমস্যাকে বোঝায়, নাকি শিশুর শারীরিক বৃদ্ধিকে বোঝায়? তো সেন্সিটিভ পিরিয়ড বলতে কোনটা বোঝায়? সেন্সিটিভ পিরিয়ড বলতে একটা নির্দিষ্ট সময়
যেটা আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে বিশেষ করে বলে থাকি। শিশু বিশেষ কিছু শিখতে পারে। সেঞ্চুরি পিরিয়ড সেই সময়টাকে বোঝায় যখন শিশু নির্দিষ্ট দক্ষতা বা আচরণ সহজে অর্জন করতে পারে, যেমন ভাষা শেখার জন্য প্রথম 3 থেকে 5 বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্সটা স্টোর্ম পিরিয়ড, এটা সেঞ্চুরি পিরিয়ড না, সেঞ্চুরি পিরিয়ড হচ্ছে 3 থেকে 5 বছর। খুবই দুঃখিত। পরবর্তী প্রশ্ন, শিশুর বিকাশের ক্ষেত্রে ম্যাচুরেশন বলতে কী বোঝায়? এটা কি শিশুর একটা শেখার প্রক্রিয়া, নাকি শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবর্তন, নাকি শিশুর পরিবেশের পরিবর্তন, নাকি শিশুর খাবারের উপর নির্ভরশীল পরিবর্তন? তো ম্যাচুরেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবর্তন। ম্যাচুরেশন হলো শিশুর শারীরিক ও মানসিক বিকাশ যা স্বাভাবিকভাবে ঘটে, যেমন দাঁত ওঠা ও হাঁটতে শেখা। পরবর্তী প্রশ্ন, শিশুদের বিকাশে নেচার ভার্সাস নার্চার বিতর্কের অর্থ কী? শিশুদের বিকাশে শুধুমাত্র পরিবেশ গুরুত্বপূর্ণ, শিশুদের বিকাশে শুধুমাত্র বংশগতি গুরুত্বপূর্ণ, শিশুদের বিকাশে জেনেটিক ও পরিবেশ উভয়ই ভূমিকা রাখে, শিশুদের বিকাশ এলোমেলোভাবে ঘটে। তো নেচার ভার্সেস নার্চারের বিতর্কের মেন যে মূল কথাটি হচ্ছে সেটা হচ্ছে শিশুদের বিকাশে জেনেটিক তথা বংশগতি ও পরিবেশ উভয়ই ভূমিকা রাখে। নেচার ও ভার্সেস নার্চার বিতর্ক বলে যে শিশুর বিকাশ বংশগতি নেচার পাশাপাশি তার পরিবেশ ও শিক্ষার তথা নার্চার দ্বারা প্রভাবিত হয়। পরবর্তী প্রশ্ন, ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কী বোঝায়? শিশুর আবেগগত সমস্যা, শিশুর বিকাশের জন্য একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ সময়, শিশুর খেলার সময়, নাকি শিশুর জেনেটিক সমস্যা? তো ক্রিটিক্যাল সময় বলতে বোঝায় শিশুর বিকাশের জন্য একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ সময়। ক্রিটিক্যাল পিরিয়ড সেই সময় যখন নির্দিষ্ট বিকাশ যদি না ঘটে তাহলে পরে তা অর্জন করা কঠিন হয়। পরবর্তী প্রশ্ন, শিশুর ভাষা বিকাশের প্রধান পর্যায় কোনটি? এ নাম্বার, প্রথমে সেন্সরি মোটর, তারপর প্রি অপারেশনাল, তারপর কংক্রিট অপারেশনাল, তারপর ফর্মাল অপারেশনাল। বি নাম্বার, বাবলিং, তারপর 1 ওয়ার্ড 2 ওয়ার্ড সেন্টেন্স ফরমেশন। সি নাম্বার, ক্রাইং, লাফিং, স্পিকিং, রাইটিং। ডি নাম্বার, থিঙ্কিং, স্পিকিং, রিডিং, রাইটিং। কোন অপশানটি সঠিক হবে? সঠিক অপশানটি হচ্ছে বি নাম্বার অপশান, বাবলিং, তারপর ধীরে ধীরে 1 ওয়ার্ড, তারপর 2 ওয়ার্ড, তারপর ধীরে ধীরে সেন্টেন্স ফরমেশন শিখে। শিশু প্রথমে অসংলগ্ন ধ্বনি তথা বাবলিং উৎপন্ন করে, তারপর 1 শব্দ তথা 1 ওয়ার্ড, তারপর 2 শব্দ তথা 2 ওয়ার্ড, তারপর বাক্য তৈরি করতে শেখে, অবশেষে পূর্ণ বাক্য গঠন করে। তো আমাদের প্রথম পার্টটা 10টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম। পরবর্তী 10টা প্রশ্ন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো খুবই উপকৃত হবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে নেবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হোক।